আচ্ছা তুই কি রে দিদি? তুই তো জানিস যে তোর হাতে রাখি না পড়লে আমি আর কারোর হাতে রাখি পড়ি না। তোকে আমি বারবার বলেছি যে তুই রাখি পড়াতে আসবি। আচ্ছা ভাই, তুই কি রেডি হয়েছিস আর কখন আসবি? হ্যাঁ, বেরোবো এক্ষুনি। এই যে মায়ের এতক্ষণ পর্যন্ত কি যে করছে মা। আচ্ছা ভাই, তুই যখন আসিস মাকেও নিয়ে আয়। না রে দিদি, মা যেতে পারবে না। তার মধ্যে তুই তো জানিস যে বাবা বাইরে কাজ করতে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই জলদি আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। আমার গিফট তোমার চকলেট দে, তারপর গিফট দে। আমার কাছে তো চকলেট নাই, তাইলে আমার কাছেও গিফট নাই। না, আমার গিফট দে, আমার চকলেট। আমার গিফট দে আগে, আমার চকলেট দে আগে। আমার গিফট দে, আমার চকলেট দে। আমাকে গিফট দে, আমাকে চকলেট। আমার গিফট দে, আমাকে চকলেট। এবার দুজন তোরা শান্ত তো, চল তোরা আবার স্কুলে যাবি। আচ্ছা তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু প্লিজ আজকে আমার ভাই আসবে, তুমি এমন কিছু ওর সামনে করো না যাতে ও বুঝতে পারে। মা, ও মা, নাও তাড়াতাড়ি দাও। আসছি রে বাবা, আসছি। এই যে নে। এতগুলো কি গো মা? এই তো রে বাবা, বাড়ি দুধের মিষ্টি আর কিছু পেড়া আর নারকেলের কিছু নাড়ু। যেহেতু তুই দিদির বাড়ি যাচ্ছিস, তো দিদি খেতে গেলে খুব ভালোবাসে। এই যে নিয়ে যা বাবা, তো দিদির জন্য নিয়ে যা। আরে আরে দাঁড়া 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 দাঁড়া। এই যে নে 10 টাকা নে। তোদের কাছে পরে এসে আমি রাখি পড়বো সবার কাছ থেকে। হ্যাঁ, তোরা এখন যা, পরে রাখি পড়বো। হ্যাঁ যা। ও আকাশ দা, কোথায় যাচ্ছিস? এই তোরা দীপা, দিদির বাড়িতে যাচ্ছি। দিদি বাড়ি যাচ্ছিস? ভালো কথা। রে হাতটা দে, রাখিটা পরিয়ে দি। পরবো রে পরবো, সবার কাছে রাখি পরবো। আগে দিদির হাত থেকে রাখিটা পরে আসি। আচ্ছা আকাশ দা, তোকে সে ছোট্ট বড় দেখছি, তুই আগে তোর দিদির কাছ থেকে রাখি পরিস, তারপরে আমাদের কাছে। তোর এই নিয়ম কি কোনো দিনও বদলালি না? আচ্ছা থাক। আচ্ছা আকাশ দা, শুন শুন শুন, নে কি বলবি তাড়াতাড়ি বল। দিদিকে বলবি আকাশ দা, দিদিপা তোকে খুব মিস করছে, বিয়ের পরে একবারও দেখা হয়নি। কি রান্না বান্না করেছিস এগুলা? এরকম খাবার তো রাস্তা কুকুরও খাবে না। তোর মা বাবা কি এসব শিক্ষা দিয়ে তোকে পাঠিয়েছে?
সালা রান্না বান্না করেছিস দেখলা? এসব খাবার মুখেই দেওয়া যায় না। রান্না বান্না করার সময় মন কোথায় থাকে তোর? হ্যাঁ বল না, নতুন আশিক জুটিয়েছি ওই জন্য মাঝে মধ্যে দেখি সব সময় অন্য মনস্ক নাকি? এখনো বলছি সুধরে যা, না হলে পিঠে ছাল তুলে দেবো একেবারে। কি নেকা কান্না কানছিস দেখলা? আমার সামনে একদম নেকা কান্না কানবি না। সকাল সকাল যে ছেলেটা কোথায় যায়? ভাই, ও ভাই, মা, ভাই কোথায় গেছে? বাবু, ও আকাশ, তোর সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবু, আপনি যেখানে যেখানে ইটগুলো রাখতে বলেছিলেন আমি সেই জায়গায় আমি সমস্ত ইট রেখে দিয়েছি। আচ্ছা 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 আকাশ, তোর জন্য কদিন কাজ হয়েছে? এই তো বাবু আগের 5 দিনের আর আজকে 1 দিন। আচ্ছা আচ্ছা টোটালি 6 দিন। এই যে নে আকাশ, তোর কাজের টাকাটা। বাবু, হ্যাঁ আকাশ, বাবু আরো 2000 টাকা দিলে খুবই উপকার হতো। কেন আকাশ? তোর তো কাজের টাকা দিয়ে দিলাম। বাবু, আপনি তো জানেন যে আজ রাখি বন্ধন, আর আমার দিদি বাড়িতে আমাকে রাখি পরাবে বলে অপেক্ষা করে আছে, তাই গিফটের জন্য আরো কিছু টাকা লাগবে। ও আগে বলবি তো। এই নে নে, ধর। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। ঠিক আছে ঠিক আছে। আর শোন, হ্যাঁ বাবু। দিদির সাথে ভালো করে রাখি বন্ধন কাটাবি, আর কালকে কিন্তু অবশ্যই কাজে আসবি। হ্যাঁ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই কালকে কাজে আসবো। এখন আসি বাবু। এই তো, এই ছেলেটার ব্যবহার আমাকে ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যায়? এদিকে আবার 11টা বেজে গেছে, আমাকে স্কুল যেতে হবে। ও তো জানে যে ওকে আগে না রাখি পরালে আমি কাউকে রাখি পরাই না। তাও যে কোথায় যায়? ও আসুক না, আজকে আমি ওকে মজা দেখাচ্ছি। আসলো মনে হয়, দাঁড়া, তোকে আমি এবার মজা দেখাচ্ছি। তুই কোথায় ছিলি রে এতক্ষণ?
তুই জানিস না আজকে রাখি বন্ধন? হ্যাঁ, তোর ভাই তোর জন্য সকাল সকাল কাজে গেছিল, তোর জন্য কি আনার জন্য। কি রে, মা যেটা বলে সেটা সত্যি? তুই সত্যি সকাল সকাল কাজে গিয়েছিলি আমার জন্য গিফট আনার জন্য? আরে না রে দিদি, ও মায়ের কথা কি পেলি? না রে দিদি, ওই হাতটা দেখি, তোর হাতটা দেখি, হাতটা দেখি, পিছনে গিয়ে দেখি। তুই এটা আনার জন্য সকাল সকাল কাজে গিয়েছিলি? আরে দিদি, আজকে রাখি বন্ধন বলে কথা, তোর জন্য তো ছোট্ট একটা গিফট আনতেই পারি। তাছাড়াও তোকে আজ পর্যন্ত কি বা দিতে পেরেছি বল? ভাই, যদি আমার কোনোদিন কোনো বিপদ হয় আর সেদিন তুই যদি আমাকে রক্ষা করিস, সেটাই আমার কাছে সব থেকে বড় গিফট হবে রে। দিদি, একটা কথা সব সময় মাথায় রাখবি, তোর এই ভাই থাকতে তোকে কোনো বিপদ ছুতেও পারবে না। নে হাতটা বাড়া, অনেক পাকা পাকা কথা বলেছিস, মনে হচ্ছে আমার দাদা। কি কি করছিস এটা? পা আমাদের রাখি পড়াচ্ছিস? পুরো মাথাটা পুরো গেছে রে দিদি। ভুলে গেছিলাম তোর যে পাকা পাকা কথা। দে এই হাতটা দে। আমার গিফটটা দে না। দে। আমার চকলেট দে। চকলেট আনি, আমাকে গিফটটা দে তো। আমার চকলেট দে আগে। চকলেট আনি, আমাকে গিফটটা দে না ভাই, দে না, আমি স্কুলে যাব, দে না। আচ্ছা দাঁড়া দাঁড়া, নে তোর জন্যই নিয়ে এসেছি। আর তাড়াতাড়ি করে রেডি হ, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে বুঝে? যা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াতাড়ি রেডি হ। রান্না বান্না করার সময় মন কোথায় থাকে তোর? হ্যাঁ বল, না নতুন আশিক জুটিয়েছিস? ওই জন্য মাঝে মধ্যে দেখি সব সময় অন্য মনস্ক নাকি? এখনো বলছি সুধরে যা, নাহলে পিঠে ছাল তুলে দেবো একেবারে। পালাচ্ছিস কোথায়? এগুলা কে তুলে দিয়ে যাবে ভাতগুলা? তোর বাবা না তোর ভাই? একদম আমরা বাবা ভাই তুলে কথা বলবো না। বিয়ের আগে বড় বড় কথা বলেছিলে, আর এখন তোমার এরকম ব্যাপার আমি আগে যেতাম না। ছি, নিশাকে বড় বড় কথা, তোমাকে আমি বারবার করে বললাম যে প্লিজ আজকে দিনটা বড় করো না, আজকে আমার ভাই আসবে, তুমি শুনলে না। এত ছোট লোক, এত নিচ হয়ে গেছে তুমি, আমি ভাবতে পারিনি। শেষবারের মতো বলে দিচ্ছি, মুখটা বন্ধ কর, চুপচাপ থাক, নাহলে এক খিচুড়ি তোর গাল একদম ফাটিয়ে দেবো। তুমি আমার কি করবে? মারবে তো মারো, তুমি তো আমাকে রোজ মারো, আজ মারলে আবার কি হবে? ভাই, যদি আমার কোনোদিন কোনো বিপদ হয় আর সেদিন তুই যদি আমাকে রক্ষা করিস, সেটাই আমার কাছে সব থেকে বড় গিফট হবে। তোমাকে আমি বারবার বললাম যে আজকে আমার ভাই আসবে, তুমি শুনলে না। তুমি আজকে ঝগড়া করছো নিশাকে। কি পেয়েছো তুমি রোজ রোজ? তবে রে তোর আজকে হবে। দিদি, একটা কথা সব সময় মাথায় রাখবি, তোর এই ভাই থাকতে তোকে কোনো বিপদ ছুতেও পারবে না। জামাইবাবু, আমার দুটো না পাঁচটা না একটাই মাত্র দিদি, আমার দিদিটার খেয়াল রেখো। চিন্তা করিস না রে ভাই, তোর দিদির কষ্ট হোক এমন আমি কোনো কাজ করব না।
এত বড় সাহস, আমার বাড়িতে এসে তুই আমাকে ধাক্কা মারলি? গলা নিচে বলছি, এত জিপ টেনে আমি ছেড়ে দেবো। তুই এতদিন আমার দিদির উপর এত অত্যাচার করেছিস, আগে জানলে তোর এমন হাল করতাম। তোকে সাবধান করে দিচ্ছি, আমার দিদিকে আমি নিয়ে যাচ্ছি। ভাই আমার কথাটা শুন, একবার আমার কথাটা শুন ভাই। চুপ, চল বাড়ি চল।